নোটবুকটা আমি চালু করি। আমি দেখি লাস্ট ক্লাসে কতদূর করছি। হালকা কিছু বাকি আছে পিএসপি, এর জন্য আমি ক্লাসটা আজকে মানে একটু জোর দিচ্ছি। পিএসপি বেসিকটা শেষ হলে আমরা মাইস্কুয়েলটা ধরতে পারি। তো আপনার হচ্ছেন 57 ব্যাচ, তাই না? জি। 57 ব্যাচ। আমি টোটাল যা করছি সব হচ্ছে গিয়ে ভিএস কোডে আগে ওপেন করি। ডেট নিয়ে কাজ করছি তাহলে লাস্ট ক্লাসে হ্যাঁ, পিএসপি ডেট ডেট নিয়ে কিভাবে কাজ করা হয়। সুপার আচ্ছা, গ্লোবাল। তাহলে আপনাদের রুটিন বলে একটু কোর্স আউটলাইনটা বাইর করুন একটু। ওয়েবসাইট লোড হইতেও সমস্যা হয়। যাতে আমার পার্সোনাল একটা ওয়েবসাইট আছে asif.com.bd, এটা অনেকক্ষণ ধরে লোড হয়। এই যে কোডম্যান বিডির ওয়েবসাইটটা অনেকক্ষণ ধরে লোড নিচ্ছে। ভেরিফাই করে রাখছে তো এই জন্য এখন সব সমস্যা হচ্ছে। ও ডেটার পরে হচ্ছে আপনাদের হচ্ছে ফাইল নিয়ে কাজ আছে। ফাইল নিয়ে কাজটা আমি দেখায় রাখবো। লোড না হলে কেমনে দেখাবো? বটে এসে আটকে রাখছে। ও আচ্ছা, আমার এখানে বিপিএন অন আছে, বিপিএনটা অফ করি। এই আপনাদের চ্যাটটা দেওয়ার জন্য বিপিএন অন করছি। আচ্ছা, আচ্ছা। ইনকগনিটো মোডে অন করেন দেখি হয় নাকি না। বিপিএন অফ করে দিছি। ওকে, ডেট কই, ডেট টাইম। হ্যাঁ, সিলেবাস তো ভালোই বাকি আছে, বাস অল্প বাকি আছে। জেসন একটু একটু দেখছিলাম। জেসন দেখাইছিলাম। দেখছিলাম। ফিল্টার্সটা এটা হচ্ছে গিয়ে আমি ইয়াতে দেখাই দিব না, ফর্ম ভ্যালিডেশন দেখাইছিলাম। হ্যাঁ, ফর্ম জি, ভ্যালিডেশনে দেখাছিলেন। দেখাইছি। ফর্ম ভ্যালিডেশনের মধ্যে আমার হচ্ছে গিয়ে ইয়া আছে, কি যেন বলে, কিছু ফাংশন ইউজ করেছে সিকিউরিটি পারপাস, ট্রিম, এচটিএমএল স্পেশাল চার্টস, এগুলা হচ্ছে গিয়ে আপনার ফিল্টারের কাজ। যে মানে ওগুলো দেখ। জিনিসটা আমাকে ফিল্টার করে দিচ্ছে। তারপর হচ্ছে গিয়ে স্ট্রিপ স্ল্যাশেস, এই আর কি। আচ্ছা, জেসন এনকোড জেসন ডিকোড আমার যতদূর মনে পড়ে দেখাইছি। এটা হচ্ছে ইএম পিলোড আর আইএম পিলোড, দুইটা ফাংশন আছে। তারপর একটু দেখাই দিই। জেসন 13, জেসন ডট পিএইচপি। সরি।
জেসন ডাটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের এক ধরনের ডাটা। এটা এপিআই তে খুব বেশি ইউজ হয়। জেসন ফুল ফর্ম হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। এটা দেখা যায় এক ল্যাঙ্গুয়েজের সাথে আরেক ল্যাঙ্গুয়েজের কমিউনিকেট করার জন্য ব্যবহার করা হয়, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের মতো। মনে করেন বাংলাদেশের সাথে আপনি আমেরিকার একটা লোকের কথা বলবেন, কোন ভাষায় কথা বলবেন? ইংলিশ ভাষা। এখানে ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সামনে ঠিক তেমনি আপনি মনে করেন পিএইচপির সাথে পাইথনের পর যোগাযোগ স্থাপন করবেন, তাহলে এইখানে জেসনের ভাষায় খুব সহজে পিএইচপির সাথে আপনি পাইথনের যোগাযোগ স্থাপন করতে পারেন। তো জেসন লিখে কিভাবে জাভা স্ক্রিপ্টে? মনে করেন স্ক্রিপ্ট ট্যাগ নিলেন, SCRIPT স্ক্রিপ্ট নিলেন, এর ভিতরে আমি জেসন নেব, তাহলে একটা জাভা স্ক্রিপ্টের ভেরিয়েবল নিয়ে ভেরিয়েবলের নাম নিলাম হচ্ছে গিয়ে মাই ডেটা। এই ভেরিয়েবলের মধ্যে আমি কিছু ডাটা রেখে দিলাম, যে কি আমার নামটা দেখেন এখানে কিন্তু জেসন লেখার স্টাইলটা খুব সোজা, সিএসএস এর মতো কিন্তু, তাই না? সিএসএস এর প্রপার্টি থাকে, ভ্যালু থাকে। এখানে সেম টাইপের জিনিস, এখানে প্রপার্টি ভ্যালু। ভ্যালুটা স্ট্রিং হলে ইনভার্টেড কমার ভেতরে থাকবে, স্ট্রিং না হলে ইনভার্টেড কমা ছাড়া থাকবে। আপনি চাইলে ওই যে বুলিয়ান, ফ্লোট, এই টাইপের ডাটাও এনে ভেরিয়েবলের মধ্যে রাখতে পারেন সমস্যা নেই। তো এটা হচ্ছে একটা জেএসএন, খুবই ইজিলি। সিএসএস এ খালি লাস্টে থাকে হচ্ছে সেমিকলন, এইখানে সেপারেট করার জন্য লাস্টে আছে হচ্ছে কমা। কমা। এটা হচ্ছে জেএসএন এর ডাটা, হ্যাঁ। তো এই ভাষায় আপনি চাইলে অন্য ল্যাঙ্গুয়েজের সাথে কমিউনিকেট করতে পারেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে পিএইচপি কে যদি এই ভাষায় আপনি দেন, হ্যাঁ, পিএইচপি এই ভাষা পড়তে পারবে কি? তাহলে আহ দেখি পারে কিনা। তো আপাতত আমার এটা এরকম থাকলো। এটা তো জাভা স্ক্রিপ্ট আপনার জন্য লিখলাম, কোনো কাজ করলাম না, আমি এখানে পিএইচপি ব্লক নিই। ওটা জাস্ট বুঝার জন্য লিখেছি যে জেসন ডাটা কিভাবে জাভা স্ক্রিপ্টে লিখবো। এবার ওইটা ভুলে যান। এবার আমি পিএইচপি দিয়ে আমি একটা অ্যারেকে, পিএইচপির অ্যারেকে জেসনে কনভার্ট করব। তাহলে আমি একটা পিএইচপির ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে মাই ডাটা। কনস্ট্যান্ট কনস্ট্যান্ট, এটা অবশ্য ওপির মধ্যে চলে। মাই ডাটার মধ্যে আমি একটা আনা হচ্ছে, আয়াম নিয়ে এবার হচ্ছে কি বলতেছে যে আমার এই যেহেতু ওপির বিষয়, এটা এখানে বেচারা কাজই করে নেই, পাবো। পিএসপি তে কমা। তাহলে এটা কি একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, তাই না? হুম। অ্যাসোসিয়েটিভ অ্যারের এই যে একটা কি আছে আর একটা কি ভ্যালু আছে। ভালো আছে। তো এইটাকে আমি এইটাতে কনভার্ট করবো, জেসনে কনভার্ট করবো। তাহলে পিএইচপি খুব সোজা একটা ফাংশন আছে, সেটা হচ্ছে জেসন এনকোড। ও আচ্ছা, আমি আইএম পিলোড ফাংশনের কথা বলছিলাম, ওটা তো অ্যারেতে স্ট্রিং কনভার্ট করার জন্য, স্ট্রিং টু অ্যারে কনভার্ট করার জন্য। যাই হোক, আমার এটা জেসন এনকোড দিলে আমি এটা যদি ইকো করি, দেখেন এটা জেসনে কনভার্ট হয়ে যাবে, আমার এই অ্যারেটা জেসনে কনভার্ট হয়ে তারপর আপনি যেই ল্যাঙ্গুয়েজের কাছে যা পাঠাইতে চাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজের কাছে চলে যাবে। দেখি তো, আমি অনেকদিন পিসিতে জ্যাম্প মনে হয় অন করিনি, একটু জ্যাম্প অন করি। গত সপ্তাহে তো পুরা মানে কি বলবো, বাসায় বন্দি। কোনো নেটই ছিল না। হ্যাঁ, আমি বাড়িতে ফোনটা বসে আবার বসে বুটিসটা একটু কম পারতাম, বুটিসটা একটু ঝালাই করে নিছি। উম, আমার আবার লাকিলি এফটিপি সার্ভার কাজ করতেছিল। আমি ঝালাই করে নিছি, কি যেন বলে, একটু জ্যাঙ্গো দেখে নিছি পাইথনের। আবার হচ্ছে গিয়ে করছি, কি যেন বলে, পিএইচপি অফলাইনে নতুন কি কি আসছে ওগুলো একটু দেখে নিছি। অফলাইনে যেগুলো ভিডিও ছিল টুক 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 করে সব অনেকগুলো শেষ করেছে। উম,
আমি একটু দেখাই তাহলে আপনাকে আমার drive এ। এই যে ওয়ার্ডপ্রেস প্লাগিং ডেভেলপমেন্ট, এই টিউটোরিয়ালটা দেখছি। পিএইচপির পুরো 1 বছরের একটা কোর্স নামায় দেখছি। হুম। আমার তো এই যে পিএইচপি দেখতে সময় লাগবে না, এর জন্য দেখলাম আর কি 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 এগুলা আপডেট আসছে আপনি এগুলো। কোথায় থেকে ডাউনলোড দেন? এগুলো হচ্ছে আমার, লাকিলি বললাম না, আমার যে এই এলাকার যে ইন্টারনেট, ওইটার যে এফটিপি সার্ভার আছে না, হ্যাঁ, 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 এই যে মুভি টুবি ডাউনলোড করার, হ্যাঁ, ওই হ্যাঁ, হ্যাঁ। এফটিপি সার্ভারটা খোলা ছিল। লাকিলি আমার নেট ছিল না, কিন্তু এফটিপি সার্ভারে মুভি দেখা যাইতেছিল। তো ওইখানে চিন্তা করলাম মুভি না দেখে আমি টিউটোরিয়াল গুলা নামাই নিই। ও, আবার আরেকটা নামাইছি, ভাবলাম একটু মাঝে মধ্যে বিদেশ যাওয়ার ভূত চাপে মাথায়, তো সেজন্য ইয়া করে নিচ্ছি। এখানে আইএলটিএস এর টিউটোরিয়াল আছে একটা, এই আছে, ওই জন্য আছে এখানে। যাকে এই 3টা টিউটোরিয়াল নামাইছি, নামাই দেখতেছিলাম। তো আসেন, আমাদের জ্যাম চালু হয়েছে, তাহলে আমরা হচ্ছে গিয়ে সার্ভারে যাই। সার্ভারে গিয়ে হচ্ছে গিয়ে আপনারা 257 ব্যাচ, এটার মধ্যে আজকে হচ্ছে জেসন ডট পিএইচপি চাই। কি দেখছেন? জেসন হুম। ডাটাটা প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, একটা এই কথা জেসন বলি এখানে। ডাটা দিয়ে ভাইয়া, এই যে হ্যাঁ, শপিফাই যারা থিম ডেভেলপমেন্ট করে, ওরা তো দেখি জেসন ডাটা নিয়ে লিকুইড ফাইলে কনভার্ট হয়ে যায়, জেসন ডাটা লিখে ওরা। শপিফাই তো অনেক ইউজ হয়, আমি ওরকম ইউজ করি নাই শপিফাই, কিন্তু আমি জানি। আমাকে ক্লায়েন্ট কাজ দিছিল একবার, বলছে যে তুমি যে এপিআইটা দিবা সেটা আমি শপিফাইতে দেবো, তো এই স্টাইলে তুমি আমাকে এপিআই বানায় দাও, বুঝছেন? হুম, তাকে আমি এপিআই বানায় দিছিলাম আর কি। তো বুঝলাম, তখন ওই যে বুঝছি। আমাকে ওই যে শপিফাই স্টাইলে জেসন ডাটা কনভার্ট করা করা লাগছিল। সে আমাকে অবশ্য, আমি শপিফাইতে ঢুকি নাই, সে আমাকে স্টাইলটা বলে দিছিল মুখে মুখে, এই হুম। স্টাইলে দাও। আমি দু একটা ভিডিও দেখছিলাম, দেখলাম যে ওরা জেসন ডাটা লিখছে, জেসন হুম। আকারে টাইপ করছে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, হ্যাঁ, একটা প্রবলেম আছে। ওই ডাটা আর এই ডাটার মধ্যে কিন্তু একটু তফাৎ আছে। এই যে দেখেন আমার এই জেসন ডাটা, হ্যাঁ, এটা মাল্টি লাইনে লিখেছে, এটা এক লাইনে লিখছে, এই তফাতের কথা বলতেছি না। দেখেন এইখানের নামটা না ইনভার্টেড কমা ছাড়া আছে, আর এইখানের নামটা হচ্ছে গিয়ে ইনভার্টেড ইনভার্টেড কমার কমার ভিতরে ভেতরে আছে। এই জিনিসটাকে স্ট্রিং বলে। জাভা স্ক্রিপ্টের ভাষায় কি বলে বলতে পারেন? জেসন ডাটাকে স্ট্রিংইফাই করছে। কি করেছে? স্ট্রিংইফাই। স্ট্রিং। তো এখানে স্ট্রিংইফাই এভাবে করা যায়, এভাবে লিখে জেসন, জাভাস্ক্রিপ্ট আর্গুমেন্ট করে না, জেসন ডট স্ট্রিংইফাই আসছে। জেসন ডট স্ট্রিংইফাই, এখানে আমি মাই ডাটাটা দিয়ে দিলাম, হ্যাঁ। দেওয়ার পরে এটা আমি যে কনসোল লগে দেখতে পারি তো জাভাস্ক্রিপ্ট, তাই না? হুম। কনসোল লগে আমি জেসন ডট স্ট্রিংইফাইটা করে দিলাম। তাহলে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাংশন, জেসন ডট স্ট্রিংইফাই। তাহলে দেখেন, আমি যদি এখন এটা কনসোল লগে যাই, এই যে আপনার এটা মনে হয় মাঝে মধ্যে ভিডিওতে সমস্যা করে দিচ্ছে, আমি মিনিমাইজ করে দেবো। দেখেন, জাভাস্ক্রিপ্টের জিনিসটা স্ট্রিংইফাই হয়ে গেছে না? এখন হুম। ওই যে নামগুলা, এইজ গুলা ইনভার্টেড কমার ভিতরে। এখন এই জিনিসটা যদি আপনি আবার জাভাস্ক্রিপ্টে জেসনে কনভার্ট করতে চান, তাহলে যে ফাংশনটা ইউজ করা লাগবে সেটা হচ্ছে জেসন ডট পার্স। কি? জেসন ডট পার্স। পার্স দিয়ে আপনি যে জেসনটা নিছেন ওটা যদি পাস করে দেন, তাহলে ওইটা আবার কি সে কনভার্ট হয়ে যাবে, ওইটা আবার আপনার হচ্ছে গিয়ে আসল যে জেসন ওইটাতে কনভার্ট হয়ে যাবে। আপনি কিন্তু স্ট্রিংইফাই দিয়ে খুব একটা কাজ করতে পারবেন না, ওটা স্ট্রিং আকারে থাকবে। স্ট্রিংইফাই কখন আপনি ব্যবহার করবেন? যখন আপনার ডাটাগুলা আদান প্রদান করতে হবে, তখন একেবারে জেসন যায় না, সেটা কি আকারে যায়? এই যে স্ট্রিংইফাই আকারে যায়। আর আপনি যখন জেসন পার্স, এটা কখন করবেন? যখন আপনি হচ্ছে স্ট্রিংইফাই আকারে ডাটাগুলা নিলেন, নেওয়ার পর আপনি জেসনে সেটা কাজ করতে চাচ্ছেন, জেসনের তো আরো ফাংশন আছে, তাই না? জেসনে এক একটা হুম। ডাটা কল করা যায়, তখন সেগুলা ইউজ করতে চাচ্ছেন, তখন আপনি এটাকে পার্স করে আসল জেসনে কনভার্ট করে নেবেন। আমি একটু রিলোড দিয়ে দেখাই। আমার এটা কি কনসোল এফ12 ডট কাজ লগ করবে? হ্যাঁ, এই যে দেখছেন, এই যে অবজেক্ট চলে আসছে, এটা অবজেক্টে কিন্তু আসল কনভার্ট হয়ে জেসন। গেছে। হ্যাঁ, ওটা কিন্তু স্ট্রিং আকারে কাজ করবে।
ওটা কোনো জেসন না, জেসনটাকে স্ট্রিং এ কনভার্ট করে ফেলছে, কিন্তু এইটা হচ্ছে ও। কি আপনার কি জেসনে কনভার্ট হয়ে যাচ্ছে। ও, জি, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা না আমার আব্বা আমরা বলতেছিল। আচ্ছা ঠিক আছে। আহ, ঠিক আছে চলেন তাহলে আমরা জেসন বুঝতে পারলাম। একটা হচ্ছে জেসন ডট ইনকোড। আবার মনে করেন আপনি হচ্ছে গিয়ে এটা জেসনে তো পাঠিয়ে দিলেন, হ্যাঁ, জেসন ডট ইনকোড করে জেসনে হয়ে গেল। আবার কোন একটা ডাটা আপনার কাছে আসলো, সেটা আপনি ডিকোড করতে চাচ্ছেন, হ্যাঁ, তাহলে ওইটার পরে আমি একটা ব্রেক দিই, এটা পিএইচপির পার্ট, হ্যাঁ, ব্রেক দিলাম যে আমার পিএইচপির কাছে একটা ডাটা আসবে, সেটা আমি কনভার্ট করতে চাচ্ছি। তাহলে সেখানে আমি দিলাম ইকো জেসন ডট ডিকোড দিয়ে আমি ওই যে দেখেন একটা স্ট্রিংইফাই জেসন ডাটা নিচ্ছি। হুম, হুম। লাস্টের নামটা কেন? লাস্টের নামটা কোনো দরকার নেই, বাদ। লাস্টের নামটা হচ্ছে ওইটার এটা একটা অ্যারে দিবে তো, তাই না? এটা ইকো দিলে সমস্যা, প্রিন্টার দিতে হবে। প্রিন্টার ফাংশন একটা, তাই না? ব্র্যাকেটের মধ্যে থাকবে। তাহলে এই কারণে লাস্টেরটা নেম দিছে, দেখছেন আসছে, হুম। এটা কনভার্ট করে দিছে, তাই না? এটাতে কনভার্ট হয়ে গেছে। হুম, কিন্তু এখানে এরতে কনভার্ট হওয়ার পরে এই জিনিসটা অলরেডি সুন্দর ট্রু দিয়ে দিতে হবে। তাহলে দেখেন ওই যে ক্লাসে অবজেক্ট কি কি দেখাচ্ছে, হ্যাঁ, ওইটা আর হবে না। তাহলে এখন আসলে অ্যারেতে কনভার্ট হয়ে গেছে, দেখছেন? তাহলে যদি ডিকোড সেকেন্ড হয়ে গেছে। প্যারামিটার ট্রু দেন, তাহলে এই জেসন ডিকোডে কনভার্ট হয়ে আমার আসলে অ্যারেতে যাচ্ছে। আর যদি আপনি ট্রু না দেন, তাহলে বাই ডিফল্ট এটা ফলস থাকতেছে। ফলস থাকলে কি হচ্ছে, আমার অ্যারেতে না যায় কিছুটা কি কনভার্ট হচ্ছে, ওই যে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি আমাদের ওই যে মাইস্কুয়েল পরেই আমরা করব, সেই অবজেক্টে কনভার্ট হয়ে যাচ্ছে। অবজেক্টের জাস্ট ধারণা দিয়ে রাখি, অবজেক্ট কিছুই না, যে আপনার যা যা কাজ করা লাগবে আপনি আগে অবজেক্টটা বানায় নিবেন, দেন ওই অবজেক্টের ফাংশন কল করবেন, আপনার কাজ হয়ে যাবে। এটা হচ্ছে অবজেক্টের কনসেপ্ট। জি, বুঝতে পারছি। আচ্ছা, এখানে ট্রু দিলে ঠিক আমার এটা হচ্ছে। তাহলে এটা হচ্ছে জেসন আর কি, এই দুটা ফাংশন মনে রাখেন, জেসন এনকোড, জেসন ডিকোড। আর জাভা স্ক্রিপ্টের এই দুটা ফাংশন মনে রাখেন, জেসন ডট স্ট্রিংইফাই, জেসন ডট পার্স। জাভা স্ক্রিপ্টকে যদি আপনি জাভা স্ক্রিপ্ট দিয়ে কোনো ডাটা বের করে যদি পিএইচপি তে আনতে চান, তাহলে আগে সেটা জেসন ডট স্ট্রিংইফাই করে নিবেন। আবার পিএইচপির কোনো ডাটা যদি আপনি জাভা স্ক্রিপ্ট দিয়ে নিতে চান, সেটা আপনি জেসন ডট পার্স করে নিবেন, যাতে জিনিসটা কনভার্ট হয়ে যায়। আসেন এইবার কি করা যায়, আপনাদের টপিকে যাওয়া যায়। টপিকে গিয়ে আমি যেটা করতে চাই, এই ফাইল সিস্টেমটা তো অনেকগুলা ফাইল, হ্যাঁ, বেজ নেম, টিয়ার নেম, কপি ফাইল, ফাইলিং। এটার কাজগুলা মুখে আগে একটু বলি। বেস নেম হচ্ছে, মনে করেন উপরে যে এটা একটা ফাইলের ঠিকানা আছে না, এখান জি। থেকে ফাইলের যে নামটা সেটা বাইর করার জন্য বেস নেম ইউজ করা হয়। তো আমি হচ্ছে গিয়া এখানে না হয় একটা নিয়ে নিই, লেসন 14, এটার নাম হচ্ছে ফাইল সিস্টেম ডট পিএইচপি। পিএইচপি ব্লক নেই, এটার নাম হচ্ছে বেস নেম।
আচ্ছা, পেজ নেম কি করে? ফাইল নেমটা রিটার্ন করে ফাইল পাথ থেকে। উদাহরণ দিই, এই যে দেখেন এখানে আমার ফাইলের নামটা কি, এইটা, তাই না? বেজ নেম হচ্ছে এখান থেকে ইউজ করে, ধরেন আমার পুরো ঠিকানাটা দিয়ে দিই মনে করেন। আচ্ছা, এখানে আছে, আমি কাজ করলাম এখানে দেখতেছি। আমি পুরা হচ্ছে ঠিকানাটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, অথবা এটার মধ্যে পাস করে দিলাম। দেখেন কত বড় ঠিকানা, এইচটিটিপি, লোকাল হোস্ট, কোডম্যানবেরি ফোল্ডার, তার ভিতরে আমার এই ফাইলের নামটা .php। এর মাঝখানে %20 দিয়ে কি বোঝাচ্ছে? স্পেস। হ্যাঁ, তো এইখান থেকে আমার ফাইলের নামটা বের করে নিয়ে আসবে কে? বেজ নেম। দেখি এখন বেজ নেম আমি কি করে কিছু যায় কিনা। হ্যাঁ, দিয়ে দিচ্ছে, কিন্তু বেজ নেম হচ্ছে যে %20 সহ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, %20 এখান থেকে উঠাই দিই। %20 মানে স্পেস ইউআরএল এর ভিতরে। হ্যাঁ, এই ইউআরএল এর ভিতরে %20 মানে হচ্ছে গিয়ে কি, খালি জায়গা। আমি যদি দিই, এই দেখেন ফাইলের নামটা চলে আসছে না? তা আমি জি। এখানে পাস করছি পুরা ঠিকানাটা, কিন্তু ওইখান থেকে ও আমাকে মূল যে ফাইলের নামটা সেটা নিয়ে এসে দেখাচ্ছে। এইটা হচ্ছে বেস নেম ফাংশনের কাজ। তো এটা হচ্ছে যখন আপনার এরকম লাগবে যে আপনি কোন ফাইলে কাজ করবেন এটা বের করতে চাচ্ছেন, তখন দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে গিয়ে এখানে ফাইলের নাম না লিখে আপনার পিএইচপির একটা ঠিকানা নেওয়ার অপশন আছে, যে $_সার্ভার, এটার ভেতরে দিয়ে দিতে পারেন কি, PHP_self। এইটা দিলে হচ্ছে গিয়ে আমার কি হচ্ছে, একটা জিনিস আসছে। এটা আমাকে কি দিচ্ছে? $_সার্ভার PHP_self, এটা ফাইলের ঠিকানাটা দিচ্ছে, একটু দেখেন। ইকো দিয়ে আমি শুধু ওইটুকু দিলাম, দিয়ে আমি ইকো দিয়ে একটা ব্রেক দিয়ে দিই। এখানে যদি দেখেন, ওই যে পুরা কোডম্যান বেরিয়ে আমাকে পুরা ঠিকানাটা দিচ্ছে। তো $_সার্ভার PHP_self ওইটুকু দিচ্ছে। ওইখান থেকে বেজ নেমটা কি করতেছে? শুধু ফাইলের নামটা বের করে আলাদা করে রাখতেছে। তাহলে এইভাবে এই কোডটা একদম মুখস্থ করে ফেলাম, যে এইভাবে এই কোড দিয়ে আমরা পিএইচপি দিয়ে কোন ফাইলে কোডিং করতেছি ওই ফাইলের নামটা সুন্দর মতো নিয়ে আসতে পারবো। বুঝাতে পারছি? জি। তাহলে সামনে পারি পরের ফাংশনটা, যে অনেকগুলা ফাংশন দেখতে হবে আজকে, দেখি পারি কিনা। ডিরেক্টরি নেম, এটা হচ্ছে কোন ডিরেক্টরিতে আছেন সেটা দিবে, মানে কোন ঠিকানাতে আছেন। একটু দেখাই, ফাংশনের নাম ডিরেক্টরি নেম। এটা কি দিচ্ছে? রিটার্নস দ্য ডিরেক্টরি নেম অফ কন্ট্রোল অফ পার্ট। তাহলে দেখেন ওই যে আমি একই কোড দিছি, এখানে হচ্ছে গিয়ে আউটপুটটা দেখি। এই যে, কোথায় আছি আমি? কোডম্যান বিডি ফোল্ডারটা আছে, তাই না? এটা হচ্ছে আমার ডিরেক্টরি, কোন ফোল্ডারটা আছে, এটা হচ্ছে ডিরেক্টরি। আচ্ছা, কপি কি করে? কপি হচ্ছে ফাইল কপি করে, একটা ফাইল আছে সেটা কপি করে ডুপ্লিকেট তৈরি করবেন, তখন এই কপি ফাংশনটা ইউজ হয়। হ্যাঁ, কিভাবে কপি করে? সেটা ইউজটা দেখাচ্ছি। এইটা হচ্ছে গিয়ে আমি কমেন্টে তুলে দিই, মনে করেন আমার এখানে একটা ফাইল আছে টেক্সট, এখানে কি আছে? হা 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 আছে, তাই না? এই ফাইলটা আমি কপি করতে চাচ্ছি, test.txt। তাহলে আমি এখানে ফাইলের নাম দিয়ে দিই কি, test.txt। এটা কপি করে আমি কোন ফাইলে নেব? মনে করেন test2.txt এই ফাইল নেব। তাহলে এইটা যদি আপনি দেন, সরি রিলোড দেন, তাহলে সে ফাইলটা কপি করে দিবে। একবার রিলোড দিলাম, আবার রিলোড দিই, যাই হোক ইরোড দেয় নাই। তাহলে একটু আমি আমার কোডিং এ আসি। দেখেন এই test2.txt এই ফাইলটা কি ছিল? না, না, এটা ছিল না। এটা এই ফাইল ইটসে লোড করে দিচ্ছে। আচ্ছা। দেন তার পরের ফাংশনটা দেখি, সেটা হচ্ছে ফাইল। এটা ফাইল ক্রিয়েট করা, এই ফাংশনটা নতুন ফাইল ক্রিয়েট করা। রিড এ ফাইল, সরি, ইনটু এন অ্যারে। আচ্ছা, ঠিক আছে।
মনে করেন এই টেস্টের ভিতরে হা 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 একটা দিলাম, তারপর বললাম হো হো হো, তারপর বললাম একটা লাইনে, আর বললাম হু হু হু। দেন আমি এখানে এসে বললাম যে এখানে লাইনস আছে কোনটা, অনেকগুলা লাইন মিলে আমার এটা টেক্সট ডট টিএক্সটি আছে। তো যেহেতু এটা অ্যারেতে কনভার্ট হয়ে যাচ্ছে, আমি লাইনটা প্রিন্ট আরে কনভার্ট করে নিলাম। হ্যাঁ, প্রিন্ট আরের ভিতরে লাইনস দিয়ে দিলাম। দরকার হয় আমি এখানে প্রি ট্যাগ নিতে পারি। প্রি ট্যাগ নিলাম, প্রি ট্যাগটা এখানে শেষ করে দিলাম। তাহলে এইখানে যদি আমি আউটপুটে আসি, একটু দেখি, এই যে, এটা এই অ্যারেটা কোত্থেকে আসছে? ওই যে ওই টেক্সট লাইন থেকে আসছে, হা 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 হু 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 হু। অটোমেটিক দেখতে অ্যারেতে পাচ্ছেন? কনভার্ট করে দিছে। হ্যাঁ, ফাইলের লাইন গুলা অ্যারেতে কনভার্ট করে দিচ্ছে। এইটাই হচ্ছে কি আপনার এই ফাইলের কাজ। আচ্ছা, হুম। তাহলে পরের ফাংশনটায় যাই, সেটা হচ্ছে ফাইল এক্সিস্ট। এটা চেক করবে ফাইলটা আছে নাকি নাই, এইটুকুই। থাকলে ট্রু দিবে, না থাকলে কি দিবে, ফলস দিবে। আচ্ছা, এইখানে দেখেন এআই আমাকে কি দিছে, ফাইল এক্সিস্ট দিয়ে টেক্সট ডট টিএক্সটি দিছে। তার মানে কি, এটুকু আমাকে হয় ট্রু দিবে, না হয় ফলস দিবে। তাহলে এরপরে কি অপারেটর ইউজ করেছে? টার্নারি অপারেটর। এটার কাজ কি, চেক করা যে এই পাশে ট্রু হলে আছে নাকি ফলস আছে। যদি ট্রু হয় তাহলে এই কোলনের বাম সাইডে যে কোডটা থাকবে সেটা রান করে দেবে। যদি ট্রু না হয় তাহলে কোলনের ডান সাইডে যে কোডটা আছে সেটা রান করে দেবে। তাহলে দেখি কোনটা সে রান করে দেয়। আচ্ছা, দরকার হয় আমি একটু এরপরে একটু ব্রেক দিয়ে দিই, না হয় বিপদ আসে, পরের লাইনে সেটা নষ্ট হয়ে যাবে। কি বলতেছে, ফাইলটা আছে। তাহলে ফাইল এক্সিস্ট, এই ফাইলের এই ফাংশনটা প্রচুর ইউজ করি আমি, যে ফাইল আছে নাকি আগে চেক করে নাও। মনে করেন ইউজার তার প্রোফাইল ইমেজ আপলোড করবে, তো নতুন ইমেজ আপলোড করলে আগের ইমেজটা মুছে যাবে, এই টাইপের কোনো ফাংশন যদি থাকে, তাহলে তখন আমাকে চেক করে দেখতে হয় যে আপলোড করতেছে তা আগের কোনো ইমেজ আছে নাকি, থাকলে সেটা রিমুভ করে দেয়। রিমুভ করার জন্য আনলিঙ্ক নামে ফাংশন আছে। যাই হোক, এগুলো আমি খুব একটা ইউজ করি না, তারপরে যেহেতু আছে আপনাদের সিলেবাসে একটু দেখায় রাখি। ফাইল গেট কনস্ট্যান্ট, রিড ফাইল ইনটু স্ট্রিং। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি আমাকে একটা স্ট্রিং এ টেস্ট ডট টিএক্সটি থেকে কনভার্ট করে দিব। দেখি তো কিভাবে কনভার্ট করে। এই যে এক হুম। লাইনে সব চলে আসছে, পুরা ফাইল একটা স্ট্রিং এ কনভার্ট করে ফেলছে, পুরা ফাইলটাকে। হুম। এরপরে হচ্ছে ফাইল পুট কি, কন্টেন্টস, সরি কনস্ট্যান্ট না, কন্টেন্টস। কন্টেন্টস, কন্টেন্টস। ফাইল পুট কন্টেন্টস, ফাইল গেট কন্টেন্টস দিলে স্ট্রিং এ সে কন্টেন্টটা গেট হয়েছে। ফাইল পুট কন্টেন্টস এটা কি করে, ফাইলের ভিতরে তাহলে উল্টাটা কাজ করে, রাইট করে একটা নতুন ফাইল, সেটাকে কন্টেন্টসটা ইয়া করে দেয়। আহ তাহলে এইটা যদি আমি রান করি, সমস্যা হচ্ছে ওর টেস্ট ডট টিএক্সটি তে, হ্যাঁ, হুম। হ্যালো ওয়ার্ল্ড এটা রান করে দেবে। তো আমি টেস্ট ডট টিএক্সটি এটা চেঞ্জ করতে চাচ্ছি না, তাহলে টেস্ট টু ডট টিএক্সটি টা চেঞ্জ করে দিই। হ্যাঁ, ওকে। তাহলে আমি যদি এটা রান দিই, কোনো এমনি আসবে না কিছু, কিন্তু আমি যদি টেক্সট টুটা একটু ধরি, এখানে দেখেন চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, হ্যালো ওয়ার্ল্ড হয়ে গেছে। তাই না, টেক্সট টুটা আমি চেঞ্জ করে দিচ্ছি, ফাইল পুট কন্টেন্টস। তাহলে টেক্সট টুটা চেঞ্জ হয়ে হ্যালো ওয়ার্ল্ড হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখি তো আমার এটা কাজ করে কিনা। ফরওয়ার্ড স্ল্যাশ না ব্যাক স্ল্যাশ, হ্যালো ওয়ার্ল্ড, তারপর বলি হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, দুইবার বললাম, চল। তাহলে একটু রিলোড দিই। হ্যাঁ, রিলোড দিলাম, কোনো ইরোড দিশা দেয়নি। আমি এখানে টেক্সট টুটা দিই, ইয়েস কাজ করছে। অটোমেটিক নতুন এখানে লাইনে সব আবার কি হ্যালো ওয়ার্ল্ড আসছে। তাহলে আপনার হচ্ছে কি, ব্যাকস্ল্যাশ এন মানে কি, নিউ লাইন, নিচের লাইন নেওয়া। নতুন লাইন না। হ্যাঁ, আচ্ছা। হুম।
ফাইল সাইজ, এটা মাঝে মধ্যে না, প্রায় ইউজ করি। মনে করেন ইমেজ আপলোডের ক্ষেত্রে বিশাল বড় ইমেজ আমি নিতে চাচ্ছি না, তখন ফাইল সাইজ দিয়ে চেক করে নিই যে ইমেজ এটার সাইজটা কত। এটা আমাকে সম্ভবত বাইটসে একটা ডাটা রিটার্ন করে। কত, 28 বাইট। কে, টেক্সট ডট টিএক্সটি। ফাইলের সেটা হচ্ছে সাইজ। হ্যাঁ, ফাইলের সাইজ। সি ড্রাইভে যাই, জ্যাম্পে যাই, এসি টুকু ভাই, এটা হচ্ছে কোডম্যান বিডি 57। এবার টেক্সট, এটা যদি আমি রাইট বাটন ক্লিক করি, প্রপার্টিস করি, আচ্ছা সমর অপশন, প্রপার্টিস, এখানে সাইজ দেয় না, এই যে 28 বাইটস পাইছি। পাইছি। 28 বাইটস, ওইটা হচ্ছে ফাইলের সাইজ, আমি ফাইল সাইজ দিয়ে গেট করতে পারি। 28 বাইটস। ওকে, তাহলে পরবর্তী ফাংশনে যাই, এটা হচ্ছে গিয়ে ফাইল টাইপ। এটা বুঝতেই পারতেছেন নাম শুনে, ফাইলের টাইপ কি? ফাইলের টাইপ কি। তাহলে আমি ফাইল টাইপ টেক্সট ডট টিএক্সটি, এটা ফাইল টাইপ। আচ্ছা একটু দেখি, ফাইল, অন্য কিছু ফাইল নেওয়া যায়? হুম। ইমেজ টিমেজ কি নিলে কি কি বলবো? ও, এটা আরেকটা দেয়, ডিরেক্টরি দেয়। মনে করেন এখানে টেক্সট ডট টিএক্সটি না দিয়ে আমি উপরে অনেক কিছু নিচ্ছি না, এই যে যে কোয়ারি কি কি যেন নিচ্ছি, তার একটা ফাইল নেই, যে যে কোয়ারি, জে কিউ ইউ ই আর ওয়াই, যে কোয়ারি। এটা যদি ফাইল টাইপ দেন তাহলে এটা ফাইল টাইপ, ফাইল দিবেন, এটা দিবে ফোল্ডার। ফাইল ডিরেক্টরি। হয়ে গেছে, পায় না খুঁজে, যে কিউ ইউ ই আর ওয়াই, কি ডট মিস করছে এর জন্য ভুল দেয়। হ্যাঁ, দেখেন কি দিচ্ছে, ডিআইআর। ডিরেক্টরি। হ্যাঁ, তাহলে এটা ফাইল কিনা ডিরেক্টরি কিনা, এইটা হচ্ছে গিয়ে ফাইল টাইপ দিয়ে আপনি চেক করতে পারেন। আমরা কি ভাবছিলাম, আমরা ভাবছিলাম যে হয়তো এক্সটেনশন চেক করে, কিন্তু আসলে এক্সটেনশন না, এটা কি করে, যে এটা ডিরেক্টরি কিনা, কিংবা হচ্ছে গিয়ে আপনার, আমি এক্সটেনশন চেক করার জন্য আলাদা সিস্টেম ইউজ করি, তো এটা হচ্ছে কি ফাইল টাইপটা দিয়ে আপনার তো ফাইল কিনা বা ডিরেক্টরি কিনা, এটা এটা ইজ ডিরেক্টরি, এইটা ফাংশনটা তাহলে বুঝতে পারতেছেন। এটা মনে হয় না দেখাইলেও ডিরেক্টরি চলবে, কি যে এটা হবে? ডিরেক্টরি কিনা। হ্যাঁ, তাহলে এটা কি ডিরেক্টরি হবে, তো দেখি। টার্নার অপারেটর ইউজ করিস। ইটস নট আ ডিরেক্টরি, কারণ এটা কি ইউজ করছে, টেক্সট ডট টিএক্সটি। হুম, আর যদি ডিরেক্টরি দেন তাহলে এটা ডিরেক্টরি হয়তো, তাই না, জাস্ট চেক করছে। আচ্ছা, ইস ফাইল, এটা কি, এটা বুঝতে পারছেন তাই না, এটা ওই এটা ফাইল ফাইল টাইপ। নাকি ফাইল নাকি। তাহলে ইস ফাইল আর ফাইল টাইপ দুটো মোটামুটি একই কাজ করছে। যে ফাইল, লিঙ্ক, আচ্ছা আনলিঙ্ক হচ্ছে ফাইল ডিলিট করে দেয়। আনলিঙ্কটা আমি প্রায় ইউজ করি, কোনো ফাইল ডিলিট করা লাগলে আনলিঙ্ক ইউজ করি। হ্যাঁ, লিঙ্কটার কাজটা একটু দেখুন। আনলিঙ্ক। লিঙ্ক। ক্রিয়েট এ হার্ড লিঙ্ক। ওকে, এই যে দেখেন লিঙ্ক করলে কি হচ্ছে, নতুন ফাইল তৈরি হচ্ছে, টেক্সট ডট টিএক্সটি, এইটাকে কপি করে ওইটার সাথে যুক্ত করে টেক্সট থ্রি করতেছে, তাহলে কি হবে জানেন, টেক্সটে যদি কোনো চেঞ্জ হয় টেক্সট থ্রিতে, সেই চেঞ্জটা হয়ে যাবে। এখানে আমি হচ্ছে রান করি, দেখেন ওইটা চলে আসবে। এখানে তো রিলোড দেওয়া লাগলো, পিএইচপি কোডটা রান হলো। রান হওয়ার পরে এখানে দেখবেন যে টেক্সট থ্রি নামে একটা ফাইল চলে আসছে আসছে, এবং এখানে টেক্সট ওয়ানে যা যা আছে সেটা টেক্সট থ্রিতে চলে আসবে, এবং একটার সাথে আরেকটা কি যুক্ত হয়ে থাকবে। সেম পিএইচপি দিয়ে যদি একদম। কোনো কোডে চেঞ্জ করেন, পিএইচপি দিয়ে, তাহলে একটার সাথে আরেকটা চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে একদম। লিঙ্কের কাজ। এমকেডিআইআর, এটা ইম্পর্টেন্ট একটা ফাংশন। এটা যদি কোনো ফোল্ডার না থাকে ওই নামে ফোল্ডার তৈরি করে দেয়, এটা আমি প্রায় ইউজ করি।
ক্রিয়েট এ ডিরেক্টরি, মনে করেন একটা ফোল্ডার তৈরি করবেন, হ্যাঁ? এখানে দিছে আহ, না, এখানে দিতে পারি ইজ ডিআইআর টেস্ট ডিআইআর। যদি থাকে টেস্ট ডিআইআর তাহলে কি বলবে, ডিরেক্টর এক্সিস। নয়তো কি হবে, এম কে ডিআইআর দিয়ে আমার নতুন একটা ডিরেক্টরি চেঞ্জ তৈরি করে ফেলবে। কি করবে বুঝাইতে পারছি? যদি টেস্ট ডিরেক্টরি নামে এখানে কোনো ফোল্ডার আছে নাই, নাই। যদি না, যদি ডিরেক্টর থাকে তাহলে এই লেখাটা দিবে। আর কোলনের ডান সাইডে কি ওই mkdir ফাংশনটা দিয়ে দিছি। তার মানে যেহেতু নাই, এটা কি তৈরি করে দাও। তা প্রথমবার যখন আমি রিলোড দিব তখন বলবে, দেখবেন যে কিছু দেখাই নাই। হ্যাঁ হ্যাঁ, লিঙ্ক কি 42 নাম্বার, তার মানে ফাইলটা অলরেডি লিঙ্ক করা আছে। আচ্ছা, দ্বিতীয়বার যখন রিলোড করব তখন এটা আসার কথা। আচ্ছা, কোডটা রান হয় না, ওই ওয়ার্নিং এর কারণে বলতো। এখানে তাহলে এটা ইয়া দিয়ে দিই যে যদি ফাইলটা থাকে এস ফাইল ইজ লিঙ্কও আসতে পারে। তাহলে বলা হচ্ছে গিয়ে ফাইল অলরেডি এক্সিস্ট, এক্সিস্ট EXIST এক্সিস্ট। আর না হলে এটা বলে দাও। তাহলে এর যদি ওইটা ওয়ার্নিং না দেয় তাহলে এই পরের কোডটা রান হবে আশা করি। কোনো এরর দিছে, দেয়নি। হয়েছে। দ্বিতীয়বার যখন রান করছি, ওই লাইনটা তো কখনোই দেখায় না, আমি তো দিব। আচ্ছা, টেস্ট টিআইআর রান হয়েছে, এই টেস্ট টিআইআর আসছে কিন্তু, হ্যাঁ, হ্যাঁ হয়েছে। কিন্তু ডিরেক্টরি এক্সিস্ট এই কথাটা দেয় নাই কেন? এটা কোনো কথা? ও যেটা রিটার্ন করবে সেটা আমি ইকো করি নাই, ধুর। ইকো তো করে দিতে হবে, ইকো বানান দিছে ভুল, ও তো দেখাবে না। ও যেটা রিটার্ন করবে সেটা আমাকে ইকো করে দিতে হবে। তখন গিয়ে নিচের লেখাটা আসবে, এই যে ফাইল অলরেডি এক্সিস্ট, ঠিক আছে, ডিরেক্টরি হুম। এক্সিস্ট। আমার কি ব্যাপার, লেখাগুলো আসে না কেন? ও যেটা রিটার্ন করবে, ও ধর এটা রিটার্ন করলো, তো এটা তো ওই যে টার্নারি অপারেটর তো ইকো করে না, কি করে, রিটার্ন করে। রিটার্ন করলে ওই রিটার্নটা আমি কি করলাম, ইকো করে দিলাম। আর যদি এই কাজটা করে তাহলে তো এটা করে ফেললো, তাহলে আর রিটার্ন করলো না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গিয়ে আপনার এই দুইটা ফাংশন, mkdir আর কি বলছে সেটা হচ্ছে গিয়ে আছে লিঙ্কের কাজ। তারপর রিমুভ টিআইআর, তাহলে একটা কাজ করি, এটা রিমুভ টিআইআর কি করে, রিমুভ করে একটা ডিরেক্টরি। তাহলে আমি এটা রিমুভ টিআইআর দিয়ে দিই, যদি থাকে তাহলে একটা কাজ হবে, এখানে কখনো এই দুইটা প্রিন্ট হবে না। এইটা একবার রান হইলে, হ্যাঁ, পরের লাইনে আবার এই কি করে দিচ্ছে, জিনিসটাকে রিমুভ করে দিচ্ছে। তার মানে একবার এই কাজ হবে, আরেকবার এই কাজ হবে। তাহলে এই যে লেখাগুলো এটা আর আসবেই না, কারণ দুইবার রিলোড দিই তাহলেই হবে জিনিসটা। আসছে, আসছে না, কি হচ্ছে, 11 থেকে আসলো। একবার এইটা রিমুভ করে দিচ্ছে, দেন আরেকবার কি, এটা রান করে দিচ্ছে। তাহলে একটা কাজ করি, এটা ইকো টিকো কিছু করার দরকার নেই। এখানে বলি ভাই তোমারও কিছু করার দরকার নেই, কারণ ভেতরে ভেতরে ওরা ওরা কাজ করে নিচ্ছে। এটা একটা নাল, এটা হচ্ছে একটা খালি, কিছু করার করবে, নাল রিটার্ন করে দেয়। হ্যাঁ, 11 চলে গেছে।
ওই যে দুইবার দুইটা ট্রু দিছে এর জন্য এক এক আসছিল। তাহলে একবার সে ফোল্ডারটা তৈরি করতেছে এখানে কি নামে, টেস্ট ডিআইআর। পরের লাইনে এসে আবার কি করতেছে, ওইটা পায়ে ওইটাকে কি করে দিচ্ছে, রিমুভ করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে রিমুভ ডিআইআর ফাংশনের কাজ হচ্ছে জিনিসটা কি, ফোল্ডারটাকে রিমুভ করতে হবে। আচ্ছা, মুভ আপলোডেড ফাইল, এটা হচ্ছে কোন একটা ফাইল আপলোড করার সময় ইউজ, আমরা ফাইল আপলোড ইউজ করছিলাম, শিখছিলাম। এই যে ফাইল আপলোড আমরা শিখছি, হ্যাঁ, একটু রিভাইজ দিয়ে দিই। এখানে হচ্ছে যে মুভ আপলোডেড ফাইল ইউজ করছিলাম না, এই যে ইউজ করছি, দেখছেন? আপনি কি অনলাইনে আছেন না চলে গেছেন? আর হ্যাঁ, আমি কি অনলাইনে একা? না, আপনি আছেন তো, কথা বলেন। আমি ভাবছি আমি বুঝি একা হয়ে গেছি। আচ্ছা, এইটা হচ্ছে কি আপনার কি মুভ আপলোডেড ফাইলের কাজ। ফাইলটা রিমুভ করে দাও। তাহলে এখানে শুধু শুধু মুভ আপলোডেড ফাইলের কাজটা আমি রাখতে চাচ্ছি না। পাথ ইনফো হচ্ছে কোথায় আছে সেটার কাজ, পাথ ইনফো। নাম শুনে বুঝতে পারতেছেন, পাথ ইনফো রিটার্নস দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য ফাইল পাথ। ইকো প্রি পাথ ইনফো টেক্সট ডট টিএক্সটি। ওকে, দেখবো আমাকে কি দিচ্ছে পাথ ইনফোতে। যে পাথ ইনফো দিয়ে আমাকে দেওয়ার কথা হচ্ছে গিয়ে ও কি কি আছে, এটা একটা অ্যারে রিটার্ন করে, তার মধ্যে দেখেন ডিরেক্টরি নেম আছে, সেটা হচ্ছে এই ফোল্ডারের ভিতরে। বেস নেম আছে, যেটা দিয়ে আমি ফাইল নামটা দিচ্ছি। এক্সটেনশনটা পাই যাচ্ছে, দেখছেন? আর এটা হচ্ছে ফাইল নেম। তাহলে আমি পাথ ইনফো দিয়ে খুব সহজে, পিএইচপির পাথ ইনফো দিয়ে ফাইলের যদি এক্সটেনশন লাগে, সেই এক্সটেনশনটা আমি হচ্ছে গিয়ে অ্যাড করতে পারি, হ্যাঁ, পিএইচপির পাথ ইনফো দিয়ে। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে আমি এই ফাইলের এই পর্যন্ত রাখি আজকে। এইগুলা হচ্ছে কি একদম কি যেন বলে, বসলেই হয়ে যাবে। এটা হচ্ছে থিওরিটিক্যাল পড়াশোনা, এরকম কোডিং কিছু করা লাগবে না, মুখে মুখে বুঝাইলেই হবে। এটা আমি নেক্সট দিন বুঝাই দিব না। তাহলে আমাদের হচ্ছে বেসিক পিএইচপি যেটা জাস্ট বুঝলেই চলবে। এগুলা পরে আমরা কিন্তু ইউজ করবো, এগুলা কিন্তু আবার মনে করেন না যে ছেড়ে যাচ্ছে, এগুলা পরে হচ্ছে কি আপনাদের এই যে এখানে ই কমার্স প্রজেক্ট আছে, অ্যাডমিন প্যানেল আছে, এইসব জায়গায় আমরা ইউজ করব। তো আজকে এই পর্যন্ত থাক, আমরা এই পর্যন্ত করি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা হচ্ছে কি একটা পিএইচপির এই এই লাস্টের এই কয়েকটা পয়েন্ট দেখবো, আর কিছু সমস্যা থাকলে রিভাইজ করব। তারপরের ক্লাস থেকে আমরা মাইস্কুয়েলে চলে যাব। এই আর কি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। ভালো থাকেন তাহলে। আল্লাহ হাফেজ।